হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে ওয়েদারটা খুব ভালো, বরফ পড়েছে কিন্তু রোদ উঠেছে, তো যার জন্য ঠান্ডাটা বেশ ভালো লাগছে একটা। তো আজ ভাবলাম চলো তোমাদের আজকে আমাদের অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখি। আর আমাদের অ্যাপার্টমেন্টের নাম প্লেজেন্ট ভিউ গার্ডেন, আর এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স। তো আর এই সামনের রোডটা দেখতে পাচ্ছ, এটা কমন রোড, কেননা অপোজিটে দেখো ইন্ডিভিজুয়াল বাড়ি আছে। তো তার জন্য এই রোডটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের নিজস্ব রোড না। আর আমাদের অ্যাপার্টমেন্টটা না খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, মেনটেনেন্স খুব সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে সব সময় রাখে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের মানে রোডটার দুদিকেই আমাদের অ্যাপার্টমেন্ট, ইন্ডিভিজুয়াল বাড়ি এখানে কিন্তু শেষ হচ্ছে। আর এই রোডটার একদম শেষ প্রান্তে যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট শেষ হচ্ছে, তো সেখান থেকে আবার ইন্ডিভিজুয়াল বাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো যার জন্য এই রোডটা কমন রোড। আর এটা হচ্ছে ফার্স্ট ব্লক, এরকম আরও 5-6টা ব্লক রয়েছে। তো বুঝতেই পারছো যে কতটা বড়, মানে কত রুম এখানে আছে, কত ঘর এখানে আছে। তো সেই বিষয়ে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর এই হলো এগুলো আমাদের অ্যাপার্টমেন্ট, যেহেতু পেট ফ্রি অ্যাপার্টমেন্ট, তার জন্য এরকম মানে প্রত্যেকটা রোতে 2-3টে করে রাখা থাকে, যে তুমি তোমার পেটদের নিয়ে যখন বেরোবে, তারা যদি পটি করে তখন ওটা পরিষ্কার করে ওই বক্সটার মধ্যে ফেলতে হবে, রাস্তায় যেন পড়ে না থাকে, নোংরা যেন না হয়। যদি দেখতে পায় তাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে ফাইন করবে। আর এই হলো আমাদের লিজ অফিসের সামনেটা না খুব সুন্দর করে সাজিয়ে রাখে। মানে তুমি যখন প্রথম অ্যাপার্টমেন্ট নিতে আসো, ঘর দেখতে আসো, তখন কিন্তু এই লিজ অফিসে ওদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন ওরা বলে। তো তার পরিপ্রেক্ষিতে তোমাকে লিজ সাইন করতে হয়। তারপর লিজ সাইন করার পর তোমার রুমের একটা ইন্স্যুরেন্স করাতে হয়, তারপরে একটা ডিপোজিট মানি রাখতে হয়, তারপর কিন্তু গিয়ে ওরা তোমাকে ঘর দেবে। আর লিজ অফিসের ভিতরটা দেখো কি সুন্দর করে সাজানো, মানে এখানে তোমার ফ্রি ওয়াইফাই আছে। তুমি যদি কোনো অফিসের কাজকর্ম এখানে বসে করতে চাও, করতে পারো। এখানে কফি রাখা আছে, নিজে কফি বানিয়ে খেতে পারো। প্রিন্টার আছে, ফ্রি প্রিন্ট আউট করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আর সমস্ত সুযোগ সুবিধা আছে। আর এই হলো আমাদের সুইমিং পুল, এখন বরফের চাদরে পুরো ঢাকা রয়েছে। আর মানে ভিতরটা দেখো কি সুন্দর করে সাজানো আছে। তো এখানে বিভিন্ন ধরনের রুম আছে। এ দেখো এখন সুইমিং পুলটা ঢাকা দিয়ে দিয়েছে, যেহেতু এখন ইউজ হচ্ছে না। আবার যখন ইউজ হবে তার আগে খুলে পরিষ্কার করে আবার শুরু হবে, মানে সুইমিং পুল সামারের সময়। আরে দেখো হচ্ছে ফিটনেস সেন্টার। তো ফিটনেস সেন্টারটা না অপোজিটের ডোরটা দিয়ে ঢুকতে হয়, একটা কি দেওয়া থাকে। এখানে যারা রেসিডেন্ট তাদের কাছে একটা কি থাকে, সেই কিটা এখানে এসে সোয়াইপ করলে তারপরে তোমার দরজাটা খুলবে আর তুমি ভিতরে ঢুকতে পারবে। আর তোমার যখন তুমি এখানে রেন্ট দিচ্ছ, তোমার কিন্তু এখানে সুইমিং পুলের বলো বা এই ফিটনেস সেন্টারের বলো, তারপরে তুমি যে ময়লা মানে তোমার ডাস্টবিন, তোমার ট্রাশ ফেলছো, তার একটা মানে প্রত্যেকের সব কিছুর ভাড়া কিন্তু তোমার রেন্টের সঙ্গে ধরা থাকে। আর তুমি মানে এই ফিটনেস সেন্টার তুমি মানে ব্যবহার করো বা না করো, টাকা কিন্তু তোমাকে দিতে হবে। আর এখানে না ভিউটা খুব ভালো, একদিকে সুইমিং পুলের ভিউ, একদিকে রোডের ভিউ। তো সুইমিং পুলের ভিউটা অবশ্য মানে যতদিন সুইমিং পুল খোলা থাকে ততদিনই ভালো লাগে। আর দেখো এখানে অ্যাপার্টমেন্টের চারিধারটা না গাছ ফুল টুল দিয়ে সাজানো থাকে। আর গ্রীষ্মের সময় এই ধরনের ফুল কম্বিনেশনের ফুল এখানে লাগায়, মানে নয়নতারা টাইপের ফুল। আর শীতের সময়টা এই ধরনের কালার কম্বিনেশনটা লাগায়। তো কত ফুল দেখতে পাচ্ছ, প্রচুর ফুল। আবার অনেক সময় এরকম কম্বিনেশনের মানে কালার কম্বিনেশনের ফুলও লাগায়। তো মানে পুরো অ্যাপার্টমেন্টটাই না খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় তো তুমি ওদেরকে ফোন করলে ইমিডিয়েট ওরা চলে আসে। আর এই হলো ইউএসপিএসের একটা পোস্টাল বক্স, তুমি কোনো কিছু চিঠি ড্রপ করার হলে এখানে ড্রপ করতে পারো। আর চলো ভিতর দিয়ে যাই আমরা। তো এই আমাদের অ্যাপার্টমেন্টের এই রোডটার ওপর এই হলো শেষ সীমানা, এরপর থেকে ইন্ডিভিজুয়াল বাড়ি শুরু হচ্ছে। আর আমরা যাব ভিতরের দিকে। তো ভিতরের দিকের রোডগুলো কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের কমন রোড।
আর এখানে না বিভিন্ন ধরনের রুম আছে, 1 BHK আছে, 2 BHK আছে। 2 BHKগুলো এখানে যদিও টাউন হোম বলে। তারপর ধরো মানে তোমার কমন ওয়াশিং ড্রায়ার আছে, তো তুমি অনেক রুমে তোমার ওয়াশিং মেশিন ড্রায়ার মেশিন থাকে না, তারপর ডিশ ওয়াশার থাকে না, তো অটোমেটিক্যালি সেই রুমগুলোর ভাড়া অনেকটা কম হয়। আবার যেমন আমাদেরটা তোমার ওয়াশিং মেশিন ড্রায়ার মেশিন বা ডিশ ওয়াশার সমস্ত কিছু আছে, আমাদের ভাড়াটা একটু বেশি। আবার আমাদের মতোই আছে একটা তোমার 1.5 বাথরুম, যেটা হচ্ছে তোমার ভাড়াটা আর একটু বেশি, মানে ওপরে ফুল বাথরুম আর নিচে শুধু ওয়াশ বেসিন থাকবে আর একটা কোমোড থাকবে, তো সেই ভাড়াটা আর একটু বেশি। আর ওই দেখো ওটা হচ্ছে মেন রোড, আর আমি একদম শেষ সীমানায় আছি, তো কতটা এরিয়া জুড়ে মানে আমাদের কমপ্লেক্সটা তৈরি হয়েছে বুঝতেই পারছো। আর একটা আছে তোমার রিনোভেটেড, তো আমাদের অ্যাপার্টমেন্টে সব থেকে বেশি ভাড়া হচ্ছে রিনোভেটেডে, কেননা ওটা সুন্দর করে সাজানো থাকে, তারপরে কাবার্ডগুলো আলমারির মতো করা থাকে, মানে তুমি একদম ফুল ইউটিলাইজ করতে পারবে, আলো টালো দেওয়া থাকে। আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের স্টোর রুম, এখানে অ্যাপার্টমেন্টের বিভিন্ন যন্ত্রপাতি গাড়ি টাড়ি সমস্ত কিছু রাখা থাকে। আর আমাদের অ্যাপার্টমেন্টে না তোমার ওই পার্কটা, বাচ্চাদের খেলার পার্কটা তোমার একদম শেষ সীমানাতে। এ দেখো এটা হচ্ছে একটু বড় বাচ্চাদের, আর অপোজিটেরটা একটু ছোট বাচ্চাদের। আর এ দেখো এটা হচ্ছে ছোট বাচ্চাদের, আর আর পাশে রয়েছে তোমার ওই পেটদের খেলার জন্য। তো পুরোটাই মানে খুব একদম ওয়েল মেনটেন থাকে, মানে দেখতেও খুব ভালো লাগার। এই এরিয়াগুলো না যখন গাছ থাকে, এটা একদম শেষ সীমানা, এই গাছ প্রচুর গাছপালা আছে, তো এখন যেহেতু পাতাগুলো ঝরে গেছে যার জন্য ভালো লাগছে না দেখতে, কিন্তু যখন পাতা থাকে বা ফল কালারের সময় খুব সুন্দর লাগে, মানে খুব সুন্দর লাগে দেখতে। আর অ্যাপার্টমেন্টে তো তোমার সবই থাকে, মানে তোমার ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রো ওভেন, গ্যাস ওভেন, তো ওইগুলোর কোনো হেডেক থাকে না। তারপরে মেনটেনেন্সের কোনো হেডেক থাকে না, তুমি বললেই মানে ওরা সারিয়ে দিয়ে যাবে বা রিপ্লেস করে দিয়ে যাবে। এ দেখো এটা হচ্ছে এদিকের শেষ সীমানা, মানে পুরো ঘন জঙ্গল লাগে যখন এই গাছগুলোর পাতা থাকে। আর এই বিল্ডিংগুলো দেখো মানে একটু একটু অন্যরকম দেখতে আমাদের বিল্ডিংগুলোর থেকে। আর এতদিন আমরা আছি তো মানে প্রচুর সেরকম কোনো প্রবলেম বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো বোঝাই যায় না, মানে লোকজন আছে বোঝাই যায় না, সবাই সবারই নিজের সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তো বেশ ভালো, মানে পরিবেশটাও খুব ভালো। মানে আর এখানে না প্রত্যেকটা অনুষ্ঠানই মানে খুব সেলিব্রেট করে, যেমন এই সুইমিং পুলটা বন্ধ হওয়ার আগে একটা পুল পার্টি হয়, তো মেনলি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র থাকে, বাচ্চারা খুব এনজয় করে। আর ওই সময়টা গরমের সময়, তো বাচ্চাদের স্কুলেরও ছুটি থাকে, মানে একদম ফ্রি মাইন্ডে থাকে বাচ্চারা, খুব ভালো, ওরা খুব ভালো এনজয় করে। মানে মে মাস নাগাদ, মে মাসের এন্ডের দিকে সুইমিং পুলটা খোলে, আর আগস্টের এন্ডের দিকে সুইমিং পুলটা বন্ধ করে দেয়, কারণ সেপ্টেম্বর থেকেই তো এখানে মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করে, খুব ঠান্ডা না পড়লেও একটা ঠান্ডার আমেজ এসে যায়। আর হ্যালোউইনের সময় এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, সুইমিং পুলের পাশেই করেছিল। আর প্রত্যেকটা অনুষ্ঠান অনুযায়ী না এত সুন্দর করে সাজায়, আর আগে থেকে মেল করে জানিয়ে দেয় যে ওই দিন হ্যালোউইন পার্টি হবে, ওই দিন পুল পার্টি হবে, বা ওই দিন ক্রিসমাস পার্টি হবে, তো সেই মতো তুমি বাচ্চাদের স্কুল ছুটির পরেই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান রাখে, মানে এই হ্যালোউইন বলো, ক্রিসমাস পার্টি বলো, এগুলো তো স্কুল থাকে তখন, তো স্কুল ছুটির পরে রাখে। আর পুল পার্টিটা তোমার 11টা থেকে শুরু হয়, কারণ ওই সময় তো বাচ্চাদের স্কুল থাকে না, তো বিভিন্ন ধরনের চকলেট, খাবার, ছোট্ট ছোট্ট গিফট বাচ্চাদের দেয়, বাচ্চারাও খুব এনজয় করে ব্যাপারটা, ওদেরও খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে দেখতে। আর চারিপাশটাই খুব সুন্দর করে সাজিয়েছে। আর দেখো এখান থেকে আমাদের এই ব্লকটার বাচ্চাগুলো এখান থেকে বাসে ওঠে, স্কুল বাসে ওঠে, আবার স্কুল বাস এখানে এসেই ওদেরকে নামিয়ে দিয়ে যায়, তো আমরা এখানে এসে ওদেরকে তুলে দিই, মানে লিজ অফিসের সামনে, আবার লিজ অফিসের সামনেই ওরা বাস এসে নামিয়ে দেয়, আবার ওখান থেকে আমরা বাচ্চাদের নিয়ে নিই। আর আমরা তো এখানে জানি না যে আমাদের প্রতিবেশীকে, তো এই ধরনের অনুষ্ঠানগুলোতেই না বাচ্চাগুলো সেজেগুজে বেরোয়, সঙ্গে বড়রা থাকে, তখন আমরা বুঝতে পারি ও এরা হচ্ছে আমাদের প্রতিবেশী, কেননা অন্য সময় তো সবারই কাজে ব্যস্ত থাকে। আর থ্যাঙ্কসগিভিংয়ের আগেও না এরা এখানে মানে আমাদের এই লিজ অফিস থেকে ব্রেকফাস্ট দিয়েছিল, তো বাচ্চারা পায়নি, আমরা গিয়েছিলাম, তো ডোনাট, ব্রেড,
ফল, প্রোটিন বার, জুস অনেক কিছু দিয়েছিল। বেশ ভালো ব্রেকফাস্ট দিয়েছিল। বাচ্চাদের স্কুল বাসে তুলে দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট নিতে গেছিলাম। আর থ্যাঙ্কসগিভিংয়ের সময় আর ক্রিসমাসের সময় যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই এই ইভেন্টগুলো কিন্তু লিজ অফিসের মধ্যেই হয়। সান্তাক্লজ আসে তার গিফটের ঝোলা নিয়ে, তারপর বাচ্চাদের কথা শোনে, তাদের কি ডিমান্ড, সব কিছু মানে কি চাই সব কিছু শোনে। বাচ্চারাও ভাবে সত্যিই বোধহয় সান্তাক্লজ এসছে। আর অবশ্যই চকলেট, ছোটো ছোটো গিফট তো অবশ্যই দেয়। আর দেখো সামারের মানে একদম শেষের মুখে প্রত্যেকটা বিল্ডিং এভাবে ধোয়, মানে একদম ধুয়ে পরিষ্কার করে। কেননা যদিও ধুলোবালি সেরকম এখানে হয় না, তবুও যেটুকু যা ধুলো হয় একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেয়। আর যে বিল্ডিংটা যেদিন ধোয়া হবে তার আগে সেখানে যারা রেসিডেন্ট তাদের মেল করে জানিয়ে দেয় যে তোমাদের বিল্ডিং ওই দিন ধোয়া হবে, দরজা জানলা বন্ধ রেখো। আবার যখন বরফ পড়ে তখন কিন্তু একদম বরফ পড়ার যেই মানে বন্ধ হয়, একদম সঙ্গে সঙ্গে চারিদিকে সবাই মানে একদম বরফ পরিষ্কার করার জন্য একদম বরফ সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, যাতে মানে মানুষ চলাচল করতে পারে, গাড়ি চলাচল করতে পারে, কোনো অসুবিধা না হয়। আসলে ঠান্ডাতে বরফগুলো যদি জমে যায় না, তাহলে কিন্তু মানে একদম চলাচল করা যায় না, প্রচণ্ড স্লিপ কাটে, গাড়ি স্কিড করে। তো একদম বরফ পড়া শেষ হলেই সঙ্গে সঙ্গে ওরা পরিষ্কার করার জন্য একদম চলে আসে এত ঠান্ডার মধ্যে। তো মানে মেনটেনেন্স অত্যন্ত ভালো, খুবই ভালো। আর এটা যদি নিজের বাড়ি হয় তো তোমাকে এই কাজগুলো কিন্তু একদম নিজেকে করতে হবে। আর লোকজন হয়তো এই দিকে পাওয়া গেলেও তার এত চার্জ মানে শুনেই মাথা খারাপ হয়ে যাবে। আর দেখো আগে আমাদের মেল আসতো মানে চিঠিপত্র এই দরজার ফাঁক দিয়ে দিত, কিন্তু এখন আর এখান দিয়ে দেয় না, এখন আলাদা করে মেল বক্স হয়েছে। আর বড় বড় যে পার্সেলগুলো আসে সেগুলো আগেও দরজার বাইরে আসতো, আর এখনও দরজার বাইরেই দিয়ে যায়। আর দেখো এই মেল বক্সগুলো তৈরি হচ্ছে। আমাদের ব্লকটা যেহেতু একদম প্রথমে, তাই প্রথমে আমাদের থেকেই শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে ভিতরের ব্লকগুলো হয়েছিল। তারপর সবার যখন হয়ে গেল মেল বক্স, তখন ওরা সবাইকে মানে যার যার মেল বক্স তাকে সেই চাবিগুলো মানে হ্যান্ড ওভার করে দিল। এরপর এখন না এই ছোটোখাটো যে চিঠিপত্রগুলো সেগুলো কিন্তু এই মেল বক্সে আসে। এরপর তুমি যে চাবিটা দিয়েছে সেই মতো তোমাকে চাবি নিয়ে গিয়ে খুলে তুমি তোমার মেল নিয়ে নেবে। তো এই সমস্ত সুবিধাগুলো আছে। তো কমপ্লেক্সের এটাই আর কি মানে সুবিধা। তবুও এখানে না দেখো এইগুলো হলো মেল বক্সগুলো। আর এখানে না কি বলো তো, ঘরেরও না কমপ্লেক্স আছে। তো কিন্তু ঘরের কমপ্লেক্স থাকলেও তোমাকে ওই মানে পরিষ্কার সমস্ত মেনটেন কিন্তু নিজেকেই করতে হয়। আর এটা হলো আমাদের একদম এই দিকের শেষের মানে সীমানা। আর দেখো প্রত্যেকটা কার পার্কিংয়ের একদম শেষ প্রান্তে এরকম থাকে ট্রাশ ক্যান। তুমি তোমার সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে ফেলতে পারবে, প্রত্যেকটা ব্লকেই আছে। তো আজকে ওয়েদারটা ভালো ছিল, আর প্রথম মানে গাড়ি করে ভাবলাম চারপাশটা একটু ঘুরে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে। আর ঠান্ডা না হলে না বিকেলের দিকটা এমনিই তোমার মানে হেঁটে হেঁটে ঘুরতে চারপাশটা খুবই ভালো লাগে। ঠান্ডার জন্য আমি গাড়ি করে ঘুরলাম, আর তোমাদেরকেও ভাবলাম ঘোরাই। আর দেখো এখানটা কমপ্লেক্স হলেও অনেকেই মানে হ্যালোউইনের সময়, ক্রিসমাসের সময় খুব সুন্দর করে বাড়ির সামনেগুলো সাজায়, তো বেশ দেখতে ভালো লাগে। আর প্রথমেই যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে এখানে ডেমো রুম। তো 1 BHK 2 BHK ওরমভাবে সাজানো থাকে। তো তুমি যেরকম নেবে ওরা সেই রকম মানে তোমাকে একদম সুন্দর করে সাজিয়ে মানে ঘুরিয়ে দেখায়। তো তোমারও ভালোও লাগে দেখতে, আর একটা আইডিয়াও হয়ে যায় যে কেমনভাবে সাজানো যেতে পারে বা কেমন কি। তো এই হলো আমাদের কমপ্লেক্সের সমস্ত কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্প। ততক্ষণের জন্য সবাইকে টাটা।